إن الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا وثبت الأقدام إذ لاقينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قال الله تبارك وتعالى في آية أخرى الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار قال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق قال رسول الله صلى الله عليه وآله وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি আর শুকরিয়া যে রব্বুল আলামিনের আসমান করে আমারে বাগা বর্ডারতল বাজারের মসজিদ সংলগ্ন আবাদ আসর নামাজ জমাতে পড়িয়া আমরা এক জায়গায় বইয়া জিকরুল্লাহর মজলিসও রব্বুল আলামিনের কোয়ার মতো কিছু কোয়ার মতো আদনার মতো তৌফিক দান করছেন
এটা আমরা লাগি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মায়া আর দয়া, এর লাগি আমরা দয়া আর মায়ার শুকরিয়া আদায় করি, বড় করে হই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা মায়া করেন, দয়া করেন, তারাও জিকিরুল্লাহ মজলিস হওয়ার তৌফিক দান করেন। যারা আমরা পরিতাম পাচ্ছি না, এখনো বাজারে ঘোরাফেরা করিয়া, তাদের লাগি সংক্ষেপে একটা হাদিস শুনাইলাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষ এই সমস্ত জিকিরুল্লাহর মজলিসে বয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মজলিসে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। রহমত নাযিল হয়, বরকত নাযিল হয়, শান্তি নাযিল হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে রহমত নাযিল করবা, এমন রহমত আর রহমতের লগে লগে ফেরেশতা হলো পাঠাইবা, অত ফেরেশতা পাঠাইবা যে কইরা এই সমস্ত ফেরেশতা হলে ও মজলিসে বেষ্টনী দিয়া রাখবা। কেমন ভাবে বেষ্টনী দিয়া রাখবা? যাতে কইয়া একটা সুই আসমান থেকে ছাড়লে ও সুইটা জমিনে পড়ে না, ফেরেশতা ওর পর আটকে যায়। কত ফেরেশতা ও মজলিসে পাঠাই, আর ফেরেশতা ওর পাঠাইতে পাঠাইতে তারা আইতে আইতে এমন রূপে আলোচন বইবা, এমন রূপে আলোচন বইবা, বইয়া বইয়া আপনার একবারে সাত আসমানের উপরে আটশা আদিম পর্যন্ত গিয়া পৌঁছে। আটশা আদিম পৌঁছে গেলে তো রব্বুল আলামিন জিকার করবো, কিতা তুতের খান থেকে আইলা একটা বনরতুল বাজার গ্রামে বসিল, অনো আপনার জিকিরুল্লাহর মজলিস বইছে, অনো আপনার হাবিবর কথা কোয়া বলে হাসান ইবনে তারা যে আমার বন্ধুর কথা কইরা, আমার আর বন্ধুর কথা যারা গুমরা, তুমি দায়িত্ব হইলা বলে আল্লাহ এটাতে বানাইলা তারা দুনিয়া জমি গিয়া ফিতনা ফাসাদ মারামারি হাঁটাঘাটি করবা, হিংসা করবা, রক্ত করবা, এজন্য আর যে খাতল করি লেবা, তুমি দায়িত্ব হইলা বলে আল্লাহ আমরা তো এই সময়টা বুঝছি না, এই সময়টা বুঝছি না। ইয়া আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি আলিম বিযাতিস সুদূর। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাক্ষী রাখি ঘোষণা দে, তুমি তাইলে সাক্ষী দাও, তুমি তাইলে সাক্ষী দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ও যে সমস্ত মানুষ জিকিরুল্লাহর মজলিসে কইলা, যারা মোল্লা আর যারা কইলা, আমি আল্লাহ তাআলার জিন্দেগীর গুনাহে তোমাদের সাক্ষী রেখে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মজলিসে কইলা ফায়দা আছে না? কত ফায়দা। তো ভাইও এই যে মজলিস, এই মজলিসের নাম হলো জিকিরুল মজলিস, জিকিরুল্লাহর মজলিস। এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদের এমন একটা আমলের কথা কইতাছি যে আমলটা জিহাদের চাইতে উত্তম, যে আমলটা দান সদকার চাইতে উত্তম, যে আমলটা নামাজের চাইতে উত্তম, যে আমলটা রোজার চাইতে উত্তম, যে আমলটা হজের চাইতে উত্তম, যে আমলটা সোনা রূপা দান সদকার চাইতে উত্তম। ইয়া রাসূলুল্লাহ যদি কত গরম আমল কিতা বলে, ইয়া আমলটা হইল জিকির, আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির করতে হবে, জিকির আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলার জিকির করলে বান্দার দিল পরিষ্কার হয়। আল্লাহ তাআলার জিকির করলে বান্দা রব্বুল আলামিনের লগে, মালিকের লগে সম্পর্ক লাগাইতে পারে। জিকির করলে বান্দার দিলর ময়লা দূর হয়, অর্থাৎ গুনার দাগ দূর হয়। জিকির করলে বান্দা রিজিক বাড়ে, জিকির করলে বান্দার হায়াতের মাঝে বরকত হয়, জিকির করলে বান্দার আপনার রুজি রোজগার বাড়ে, আয় উন্নতি বাড়ে, জিকির করলে বান্দার বেমার দূর হয়, জিকির করলে পেরেশানি দূর হয়, জিকির করলে অন্তর শান্তি পাওয়া যায়, পেরেশানি মুক্ত হওয়া যায়। কি পর্যন্ত দামি জিকির আল্লাহ তাআলা, আল্লাহর নামের জিকির কত দামি বলে এটা নবী আলাইহিস সালামে কইবার সময় যে সময় কই চলবে, ওবল থাকি দামি একটা আমল, ওবল থাকি দামি একটা আমল। সাহাবায়ে কেরাম লগে লগে ইয়া রাসূলুল্লাহ কত দামি আমল জলদি মুক্তা কিতা, কত দামি আমল হইল আল্লাহ তাআলার জিকির। যেমনে কইছেন সাহাবায়ে কেরামের বাদটা কি মওতুর আগ পর্যন্ত ফাজলুদ্দিন জিকির বাদ দিছেন না। সুবহানাল্লাহ। তো দামি জিকির মওতুর আগ পর্যন্ত বাদ দিছেন না। কোরআনে কারিমের মাঝে কাসাসুল আম্বিয়া সময় আগে আমি পড়লাম, তানবিহুল গাফিল মুতাআলা করলাম, তো দেখলাম লেখছেন বলে কোরআন শরীফের মাঝে 10টা জিনিসের জিকির নামে অভিহিত করা হয়েছে। বলে একটা হইল আল্লাহ তাআলা যে কোনো একটা সিফাতি নাম লইয়া জিকির করা।
কোরআন শরীফ তিলাওয়াত করা এটাও একটা জিকির, নামাজের আরেক নাম হলো জিকির। এইভাবে আপনার দান সদকা আপনি করা এটাও একটা জিকির, করা আমাদের সময় দোয়া করা এটাও একটা জিকির, বাড়ির সময় দোয়া করা ওটা একটা জিকির, আপনি বাথরুমে আমাইবার সময় দোয়া করা আমাইবার আগে এটাও একটা জিকির, বাড়িতে দোয়া করা এটাও একটা জিকির, বলে আপনি বাদ দিবার সময় আগে দোয়া করা এটাও একটা জিকির, আপনি বাজারও দিবার আগে দোয়া করা এটাও একটা জিকির। বলে জিকির করার কোনো টাইম টেবিল আছে নি, কোনো নিয়ম আছে নি? কিন্তু নামাজ পড়ার নিয়ম আছে। নামাজ পড়তে হইলে ওয়ালা কোন নামাজ পড়া জোর রক্ত জোর নামাজ, আসর রক্ত আসর নামাজ, আসর রক্ত জোর নামাজ পড়তে হইতো না, মাগরিব রক্ত এশার নামাজ পড়তে হইতো না, জোর রক্ত আপনার বাদু আগতে একটু জোর নামাজ পড়তে হইতো না, সময় মতো নামাজ পড়া লাগবে। কিলা নামাজ পড়া লাগবে? জাসান উবাইয়া জাসান কবে নামাজ পড়া দেখো নি? কিলা না পশ্চিম মুখ হইতে হইবে, কিবলা মুখ হইতে হইব, কিবলা মুখ উবাইয়া সময় মতো। এর বাদে আপনার উবাইয়ার সিস্টেম আছে, রুকুদিটা গিলা সিজদাদিটা গিলা কিভাবে আপনি হারাইটা গিলা হাত বান্ধা, এই সমস্ত সিস্টেম আছে, সবকিছুর সিস্টেম আছে। কিন্তু এমন একটা আমল আছে যে আমলর কোনো সময় নাই, কোনো সিস্টেম নাই, বলে কোন সিস্টেমে জিকির করতাম? বলে আপনার যে অবস্থায় আছেন ও অবস্থায় আল্লাহ তাআলা জিকির করা যায়, যে অবস্থায় আছেন আল্লাহ ও অবস্থায় আল্লাহ তাআলা জিকির করা যায়। তার প্রমাণ হলো কোরআনে কারীমের মাঝে যে আমি মুখবান আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। الله رب العالمين ডাক দিয়া বললেন, আমার মায়ার বন্দাও তো তারা, আকলওয়ালা বন্দাও তো তারা, আমার মায়ার বন্দা তো তারা, আমি যারা লগে বন্ধুত্ব সম্পর্ক লাগাইতাম চাই আমার বন্ধু হইল তারা, যারা সব সময় আমি আল্লাহর নাম জিকির করে কিয়ামান ওয়া কুউদান, বলে হে উবাইতের সময় জিকির করে, উবাইয়া জিকির করে, ওয়া কুউদান বুয়া জিকির করে, বুয়াও জিকির করে, উবাইয়াও জিকির করে, উদিয়াও জিকির করে। এই বন্দায় খাওয়ার সময় জিকির করে, বন্দায় ভাত খাওয়ার সময় জিকির করে, বন্দায় চলাফেরার সময় জিকির করে, বন্দা যেই সময় ঘুমাইতে যায় বন্দায় জিকির করিয়া বন্দায় বিছানার মাঝে ঘুমায়, বন্দা যেই সময় খানা খাইতে যায়, বলে খানা খাইবার সময় পড়াশোনা জায়েজ নাই, বলে খানা খাওয়ার আগে যদি কোনো মানুষে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ ও দোয়া যদি বন্দায় পড়িলায়, খানা শেষে যদি বন্দায় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, ও দোয়া যদি বন্দায় পড়ে, আমার নবী ঘোষণা দেন বন্দার খাওয়ার ভিতরে যত সময় গেল, এই বন্দার খাওয়ার ভিতরে যত সময় গেল জিকির করতে পারলো না, তিলাওয়াত করতে পারলো না, কোনো ইবাদত বন্দেগী করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বন্দারে এত মায়া এত মহব্বত করে, এত ভালোবাসে, বন্দার খাওয়ার ভিতরে ও সময়গুলারে জিকিরের মাঝে ঢুকাইয়া অন্য মার ভিতরে ঢুকাইয়া দেয়। বন্দা যে সময় জিকির করে আল্লাহ নবী বলেন মাদা ইউনাদি ওয়া ইয়াকুল মাগফুরান লাকুম মাগফুরান লাকুম, বন্দা যে সময় জিকির করে আল্লাহর নাম জিকির করে, আল্লাহ নবী বয়ান দেন ওই সময় ফেরেশতা ঘোষণা দেয়, মাদা ইউনাদি ফেরেশতা ঘোষণা দেয়, বন্দা তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিলাইছেন। ও বন্দা জানো নি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত ভালোবাসা এত মহব্বত এত মায়া করেন যে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোরে মাফ করিয়া দেয়া জায়গাটারে খালি রাখছেন না, বলে বন্দা তোমার খালি জায়গার মাঝে রাব্বুল আলামিন ওয়া বাদদালু সাইয়্যাতিকুম মিনাল হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ জায়গাগুলোরে খালি করিয়া ও জায়গার মাঝে নেকি দিয়া বদলাইয়া দিলাইছো। বলে বন্দা যে সময় আল্লাহ তাআলা জিকির করে, বন্দা আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, বন্দা যে সময় আল্লাহ তাআলা জিকির করে, বলে বন্দা জিকির করে, বন্দা জিকির করে, জিকির করতে করতে বন্দা এমন অবস্থার মাঝে গিয়া পৌঁছে যায়, বলে আসমানের সব দরওয়াজা বন্দার লাগে খুলিয়া দেওয়া হয়ে যায়। শাইখে বাগা রহমাতুল্লাহি আলাইহি জিকির করতে তার জীবনের মাঝে পড়লাম, আল্লাহর ওলি জিকির করতে যে সময় জমিন আর তাকানা জমিন তাকানা, আল্লাহর বন্দায় বাতাসের উপরে বইয়া জিকির করতে, আল্লাহর ওলি যে সময় জিকির করতে নদী ডাল লাগে
জাকাত লাগে ছোট হয়ে যাইত, বাতাস তাম লাগে বহনকারী হয়ে যাইত। আল্লাহ বন্দায় যে সময় থেকে করতা বলে আসমানে দিয়া চাইলে দেখতা আসমানের দরওয়াজা সবগুলা খোলা। মুজাহিদ বাইবলপুরি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়লাম তো পাইলাম আল্লাহর বন্দায় জিকির করতে করতে এমন একজন জাকির বনে গেলা, এমন একজন জাকির বললা, এমন একজন মায়ার বন্দা বললা বলে মাঝে মাঝে আশ্রয় দিয়েছি আল্লাহ হইয়া ডাক দিতা। খালি বললে জিকার বললাম হুজুর আপনি আল্লাহ এত বড় বড় ডাক দেন তার হারাম কিতা। আল্লাহ বলিয়ে ডাক দিয়ে আমার দেবো আমার হাবিব, আমি এমন বন্ধুর পাগল, আমি একজন এমন একজন মালিকর পাগল, আমি এমন একজন আমার খালিকর পাগল, আমি এমন একজন আমার রহমানের পাগল। যেই রহমানকে ডাকতে ডাকতে আমার বন্দা আমার রহমানে আমার অত মায়া করেন, আমার বন্ধুয়ে আমার মালিকে আমার অত মায়া করেন, মোহাম্মত করেন। আমি যেই সময় আসমানে দিয়া যাই আমি দেখি আমার বন্ধুয়ে আমার লাগে আসমানের 7টা দরওয়াজা খুলিয়া আরশে আজিম আমার চকুর সামনে বসাইয়া রাখি দিছ। এরে বাগান মুসলমান, আজকে জিকির হলে হয় নতুন পাগল সাজিছে, পুরান পাগলের বাদ নাই। কিন্তু জিকির কত দামি, আল্লাহ নবী এখন সব জিনিসের মরিচা দূর করার লাগে, ময়লা দূর করার লাগে বিভিন্ন ধরনের জিনিস আছে। যে সময় কাপড়ের মাঝে ময়লা লাগে, সার্ফ এক্সেল লাগে, সাবান লাগে, সুতা লাগে, পরিষ্কার করতে হয়। এই সময় বন্দার লোহার মাঝে জঙ্গার লাগে, আগুন দিয়া দূর করে জঙ্গার হরায়। যেই সময় বন্দার অন্যান্য জিনিসের মাঝে ময়লা লাগে, বিভিন্ন ধরনের উপকরণ হল দিয়া ময়লা দূর করে। আল্লাহ নবী এবং তোমাদান গুনার কারণে তোমাদান অন্তরের মাঝে দাগ পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বয়ান দেন এরা আমার উম্মত, তুমি জান যেই সময় গুনাহ করো, তোমার জান যেই সময় গুনাহ করো তওবা করো না, গুনাহ করার পরে তোমাদের অনেক সময় দেওয়া হয় ও গোলাম তুমি গুনাহ করছো বাদশাহ, তুমি গুনাহ করছো এখনো সময় আছে, এখনো তুমি তওবা করো, আল্লাহ তাআলা তোমার মাফ করিয়া দিবা। বন্দা যেই সময় তওবা করলো না, গুনাহ লাগি মাফি চাইলো না, বলে ডাইখান্তর ফিরিস্তা গেছে বামখান্তর ফিরিস্তায় অনুমতি 3 বার লয়া হয় পাই। এই বন্দায় তো গুনাহ করলো তওবা করলো না, এই বন্দায় গুনাহ করলো তওবা করলো না, আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হলো না, মাফ চাইলো না। এখন কিটা করা যায় বলে একটা গুনার বদলায় একটা গুনাহ লিখিয়া দাও, যেন আবার এমন ভাবে লিখিয়া দিও বন্দায় মাফ চাইলে যেন মাফি পায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বন্দারে এত মায়া এত মহব্বত করেন, বন্দায় যদিও নামাজ পড়ে না, বন্দায় যদিও দাড়ি রাখে না, এইভাবে বন্দায় 30 বছর কাটাই দিল, 30 বছর বাদে আবার যদি একদিনও বন্দায় আল্লাহ দরবারে উঠিয়া চকুর পানি পালাইয়া রাত 3টার সময় বন্দা দিয়া উঠিয়া ডাক্তার পানি দিয়া ওযু করিয়া বন্দায় আল্লাহর কুদরতি ভাব চিন্তা দিয়া আর যদি হয় আল্লাহ এই মুহূর্তে দুনিয়ার সব দরওয়াজা বন্ধ, সব মানুষ ঘুমো, আমার বিবিও ঘুমো, আমার সন্তানাদিরাও ঘুমো, আমার আত্মীয় স্বজন ঘুমো, কেউ জানে না আমি হজাব, একমাত্র আপনি মালিক হজাব আর আমি আল্লাহ হজাব। আয় আল্লাহ আমি এখন গোপনে ঘুম থেকে উঠছি, একমাত্র উদ্দেশ্য হইল আমার জীবনটা আমি বরবাদ করে লাইছি গুনাহ করতে করতে। রে আল্লাহ আপনি না রাত্রিবেলা ও আসমান হইয়া আপনারে ডাক দেন, আর আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ আলা মুস্তারদিকিন ফারজুকা আলা মুতালান ফাওয়াফিয়া। ও বাগার মুসলমান ও ইমানদার যুবক মুরব্বী বাবা, রাত্র যেই সময় নিশা রাইল তাহাজ্জুদের সময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ও আসমান হইয়া আপনি আমারে ডাক দেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। ও গোলাম আমি আল্লাহ তোমার জাহান নিজের কুদরতি দিয়া বানাইলাম, আমি আল্লাহ তোমার জাহান্নাম দিবা লাগি বানাইছি না, আমি আল্লাহ তোমার কবর আযাব দিবা লাগি বানাইছি না, আমি আল্লাহ নিজের কুদরতি দিয়া বানাইছি, তো আমি আল্লাহ তোমার নামে জন্য তো একটা ঘুম বানাইয়া রাখছি। রে গোলাম এখনো সময় আছে, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার দরবার কান্দ, তোমার 2 ফোঁটা চোখের পানি না পড়লো খাওয়ার আগে আমি আল্লাহ যে রহমান, আমি আল্লাহ যে রহিম, আমি আল্লাহ যে গফফার, আমি আল্লাহ যে সত্তার, এই রহমান রহিমের নাম দিয়া এই গফফার নামের সিফাতের রশি দিয়া তোমার নামের ডগাত পানি আমার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহে মাফ করিয়া
করিয়া দিলাইব। ও বান্দা, তুমি গুনাহ করছো, দুনিয়া সব মানুষ, তুমি একজন চোর, তুমি একজন ডাকাত, তুমি একজন বেনামাজি, তুমি একজন গুনাহগার। আমি আল্লাহ তাআলা তোমার জীবনে মাফ করিয়া দেব, কোনো অসুবিধা নাই। কেউ জানতো না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। আল্লাহর বান্দায় গুনাহ করতে করতে এলাকার মাঝে পরিচিত হয়ে গেছে। কারণ মানুষে যে সময় গুনাহ করতে করতে অন্তরটা খালা বানাইলায়, এই বান্দায় পালা জিনিস আর কোনোদিন সহ্য করতে পারে না। এই বান্দায় পালা কথা শুনতে পারে না, ওয়াজ নসিহত শুনতে পারে না, তিলাওয়াত শুনতে পারে না। এই বান্দায় গুনাহ করতে করতে অন্তরে খালা বানাই দিছে। এই বান্দায় কোনোদিন ওয়াজ নসিহত শুনলে, পালা কথা শুনলে সহ্য করতে পারে না। এই বান্দায় এমন ভাবে গুনাহ করতে করতে অন্তরটারে খালা বানাই দিছে, এখন পালা জিনিস আর শুনতে পারে না, বুঝে না। আল্লাহর বান্দায় কেরাম আমাদের খালি ফিতনা লাগায়, মারামারি লাগায়, ফিতনা লাগায়, এখন যদি খালি আঘাতনে লাগায়। এইভাবে বান্দা চলতে আছে, গ্রামের মানুষরা সহ্য হয় না। গ্রামের মানুষ সবে হইয়া এই বান্দারে বাহির থেকে, বাড়ি থেকে বাহির করিয়া, গ্রাম থেকে আউট করিয়া দিলাইছে। যাও, তোমার গ্রামের কোনো জায়গা নাই, এলাকার কোনো জায়গা নাই, তুমি জঙ্গল যাও, তুমি জঙ্গল গিয়া বসবাস করো, গ্রামের তোমার জায়গা নাই। এই বান্দায় জঙ্গল গিয়া যে সময় কিসারায়, দুনিয়ার সব কিছু ঘুমাই গেছে, মানুষ পাখি পাখি ভঙ্গি সব কিছু ঘুমাই গেছে। এই বান্দা হঠাৎ বান্দার তো আর ঘুম লাগে না, ঘুম লাগে না। আল্লাহর বান্দা আল্লাহ দরবারে সিজদা দিয়া, হয় আল্লাহ, গ্রামের সব মানুষ জানে আমি গুনাহগার, সব মানুষ আমার জানে আমি একজন নাফরমান, আপনার দোয়ার আসামি। আয় আল্লাহ, আমি একজন নাফরমান, এখানে আমি স্বীকার করি, স্বীকার করতে কোনো অসুবিধা নাই। আয় রব্বে কারীম, আমার মতো গুনাহগার আর দুনিয়ার জমিনে কেউ নাই। এখন দেখই না জঙ্গলের মাঝখানে আমার সাথী আর কেউ নাই, বিবিও নাই, সন্তানাদি নাই, মা বাবা নাই, আত্মীয় স্বজন নাই। দেখই না জঙ্গলের ভিতরে আমি একলা, আমার লগে আর কোনো মানুষ নাই, আমার লগে আর কোনো সাথী নাই। এখন আমি উঞ্চি ওয়াজের ময়দানও যে আপনি নিশারায় দেয়া, আপনার বন্ধা আপনারা ডাক দেন, নিশারায় আপনি মাফ করিয়া দেন। আপনি মাফ করে দিতে কোনো দলিল লাগে না, কোনো প্রমাণ লাগে না। আপনি মাফ করে দিতে কাউকে নাই লাগে না, এলাকার ঘোষণা দেওয়া লাগে না, মুখে আমি মাফ করিয়া দিচ্ছি এমন কোনো প্রয়োজন নাই। আপনি মাফ করে দিতে সাক্ষী রাখানো দরকার নাই। ও মালিক, আমার মতো গুনাহগার এই দুনিয়ার জমিন আর কেউ নাই। এই যে নিশারায় আমি আর আপনি ছাড়া আর কেউ ওজন নাই। ও আল্লাহ, দেও না, আমারে মাফ করিয়া দেও না। আমারে মাফ করিয়া দিলে তো আপনার কোনো নসিব নাই, আমারে মাফ করিয়া না দিলে আপনার কোনো লাভ হইত নাই। দেও না আল্লাহ, আমারে মাফ করিয়া দেও না। এই যে চেহারাটা দিয়ে আমি কত গুনাহ করছি, চোখ দিয়ে আমি কত গুনাহ করছি, কান দিয়ে আমি কত গুনাহ করছি, এই যে আমি জবান দিয়া কত গুনাহ করছি, এই যে আমি আমার হাত দিয়া কত গুনাহ করছি। কই তুমি তো একটা দিন আমার হাত কান দেও পঙ্গু করলাই না, আমার চোখ দেও বন্ধ বানাইলাই না, আমার কান দেও বধির বানাইলাই না। আয় রব্বে কারীম, তোমার যে আমার লাগে কত মায়া। আয় আল্লাহ, তোমার নিজের হাত দিয়া আমার চেহারাটা বানাইছো। আমার যদি মায়া কম হইতো তাই দেখি তোমার হাত দিয়া আমার চেহারা বানাইতাই। দেখো না আমার চোখ দুইটা কত সুন্দর করিয়া তুমি বানাইছো, কানটা কত সুন্দর করিয়া বানাইছো, আমার দেহটা কত সুন্দর করিয়া বানাইছো। আল্লাহ, তোমার নিজের হাত দিয়া আমার চেহারাটা বানাইছো। আমারে কত লম্বা হায়াত দিছো, বরকতি হায়াত, আমারে এত লম্বা হায়াত দিয়া আমারে এত সুন্দর বানাইয়া আমার এত কিছু খাওয়াইলাই রে আল্লাহ। কিন্তু আমি তোমার গোলামি করলাম না, আমি দুনিয়ার গোলাম বনি গেলাম। আমি মানুষের গোলাম বনার কারণে আল্লাহ আজকে দেখো না এলাকার মানুষের কাছে আমি ঘৃণার পাত্র। এলাকার মানুষে আমারে আর পালা পায় না, গ্রাম থেকে দাঁড়াইয়া দিলাইছি। আয় আল্লাহ, এর বাদেও শেষ না, আপনি আমার কত মায়া কত দয়া করেন রে আল্লাহ। আমার নামে বলে আপনি একটা জন্ম তো একটা ঘর বানাইয়া রাখছেন যে আল্লাহ। আয় আল্লাহ, আমার ঘরটা আমার ঢোকার মতো তৌফিক দাও, আমার গুনাহগুলো মাফ করিয়া দাও। এইভাবে এই সময় বন্দায় কান্দা আরম্ভ করছে। বন্দার চোখের পানি না পড়তো আত্মকা দেওয়ার আগে, যখন নাম পাড়ি দেওয়ার আগে বন্দার জিন্দেগির সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া ও বন্দার নাম রব্বুল আলামিনে ওই জবানার যুগ শ্রেষ্ঠ ওলিয়ুল্লাহর খাতাত লিখে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও বাগার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দার মওত লগে লগে বানাই দিলেন তোমার মওত। এই বন্দা যেই সময় মওত
লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠিয়ে দিলেন মুসা ও মুসা জলদি করিয়া যাও ও জায়গা অমুক জঙ্গল আমার একজন ওলি মারা গেছে তুমি নিজে গোসল দিও তুমি নিজে জনজান নামাজের ইমামতি করিও তোমার হাত দিয়া আমার বলির কবরস্থান তুমি উতাইয়া দইয়াইও তোমার হাত দিয়া আমার বলির কবর তুমি মাটি দিও যেই সময় বান্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাই দিলা রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাই দিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া ওই গ্রামের জঙ্গল গিয়া হাজির মুসা আলাইহিস সালাম যাইরা দেখিয়া এলাকার সব গণ্যমান্য মুরব্বী হলো গিয়া মিলাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আপনি কই যাইতা বলে আমি অমুক জায়গাতে একজন ওলি ওলির জন্য নামাজ পড়াইতাম বলে উনি ওলি না উনি একজন ডাকাত উনি একজন চোর উনি ওলি হয় কিভাবে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জানাইয়া দিয়েছেন ওলি ও কারণে আমি ওলির জন্য নামাজ আমি পড়াইতাম জন্য নামাজ পড়ানোর বাদে আল্লাহ রাব্বুল আলামিনের লগে কথা কওয়া আল্লাহ আপনার ওই বান্দা ওলি হইল কিলা আমারে জানাইয়া দেন ও মুসা ও বান্দার এলাকার সব মানুষ দাঁড়াইয়া দিলাইছে বান্দা গুনাহগার এই বান্দা নাফরমান এই বান্দা জাহান্নামের আসামি কিন্তু বান্দা যেই সময় একলা জঙ্গলের মাঝে নিশা রাখছেন না এই বান্দা একলা বান্দা হজাগার আমি আল্লাহ হজাগ আমার বান্দায় আমার কাছে যেই সময় কান্দিছে এই যুগের সবচাইতে বড় নাফরমান সবচাইতে বড় গুনাহগার এই গুনাহগারে আমি আল্লাহ তার কুরবানির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিন্দেগির গুনাহে মাফ করিয়া ও বান্দার নাম খান্দা ও জবানার তোমার জবানার হল বড় ওলির হাতাত আমি আল্লাহ লেখিয়া দিলাইছি ভাইও ওটার নাম হইল আল্লাহ তাআলার শরণ আল্লাহ তাআলার জিকির হইল শরণ জিকিরের অর্থ হইল শরণ করা মনে করা অর্থাৎ আল্লাহ তাআলার শরণ করা আল্লাহ তাআলার শরণ করা কিলা বলে आंखें बनाइलो पाँव पे बनाइलो माथा पे बनाइलो ब्रेक दे दिलो जबान पे दिलो आवाज दे दिलो चोख दे दिलो आलो दे दिलो এই দুনিয়া पे बनाइलो ওটার নাম হইলো আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলার শরণ এইভাবে বান্দা যে সময় আল্লাহর শরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরু তুমি যে সময় আমারে শরণ করবা আমি আল্লাহও তোমারে শরণ করব সুবহানাল্লাহ ভাইও মাগরিবের সময় গেছে আর অনেক বুজুর্গ হলা এবার দোয়া করবা আমার লাগে দোয়া করবা আমি আপনাদের লাগে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলোর উপরে আমারে আপনাদের আমল করার তৌফিক দান করুন আমিন